মদিনার দিকে চলতে লাগলো। মদিনার সরজমিনে ওইখানে চলে গেল। যখন যাওয়ার পরে উহুদের যুদ্ধ যখন সময় চলে এসেছে, উহুদের ময়দানে কমান্ডার কাকে করবে, উহুদের ময়দানে সাজকে কে আজকে সেনাপতি তৈরিও হবে। সমস্ত সাহাবা বর্গর দিকে আল্লাহর নবী আকা মুস্তাফা তাকিয়ে রয়েছে। কোন সাহাবীর রাসূলকে আজকে উহুদের ময়দানে কমান্ডার তৈরি করব, লিডার কাকে তৈরি করব। এই বলার পরে আল্লাহর নবী আকা মুস্তাফা দৃষ্টিখানা যখন মুসাইব ইবনে উমাইরের দিকে পড়ল, পড়ার পর আল্লাহর নবী ডাকলো, ওগো মুসাইব ইবনে উমাইর, আমার নিকটে একটু তুমি তাড়াতাড়ি করে চলে আসো। আমার নবী মুস্তাফার নিকটে যখন চলে আসলো, আল্লাহর নবীর নিকটে যখন চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার বাবা আপনার পদতলে কুরবানি হয়ে যা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বলছেন একটু বলো। আল্লাহর নবী বলছেন, ওগো তোমাকে উহুদের ময়দানে চলে যেতে হবে, সাধারণ কোনো সৈন্য হিসেবে নয়, আজকে কমান্ডার তৈরি করে আমি রাসূলুল্লাহ উহুদের ময়দানে পাঠাবো। একটু মহব্বতে বলেন। দেখেন আমার নবীকে কতখানি মহব্বত করেছে, করেনি বলেন? এইরকম মহব্বত আমরা করি গো একটু বাবা বলেন? এরকম মহব্বত আমরা কেহ করি নাই যে নবীর জন্য যদি এখানে কাউকে বলা হয় তুমি জান দিবে, আমরা পিছিয়ে হটব। আমার মা বাপ কি বলবে, বলে ওইখানে আর যাস না বাবা, গেলেই তোকে পৃথিবীর আলো ত্যাগ করে দিতে হবে, হবে না বলেন? পৃথিবীর আলো মায়া মমতা সব তোকে ত্যাগ করে দিয়ে অন্ধকার কবরস্থ হয়ে যেতে হবে। দেখেন বাবা আজকে কেমন আজকে মহব্বত করেছে। যখন উহুদের ময়দানে এবার চলতে লাগলো, আল্লাহর নবী আকা মুস্তাফা উহুদের ময়দানে যাবার পরে এবার যুদ্ধ চলতেছে। কাফের বেদিন মুশরিকরা চতুর্দিক যখন ঘেরাও করে নিয়েছে, এবার উহুদের ময়দানে আল্লাহর নবী আকা মুস্তাফা যত সাহাবা বর্গগণ ছিল দেখার পরে উহুদের ময়দান থেকে সবাই পালিয়ে গেছিল। কিন্তু কাফের বেদিনেরা পরে আবার আসার পরে আজকে কি করেছিল, যুদ্ধ করেছিল। কিন্তু আল্লাহর নবী আকা মুস্তাফা সমস্ত সাহাবা বর্গগণ যুদ্ধ ভুলে গিয়ে কাফের বেদিনীদের মালপত্র নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করছিল। কিন্তু কাফের বেদিনেরা এদিকে তারা দূর থেকে পরামর্শ করার পরে বদরের উহুদের পন্থা বাকি করল, তারা আজকে ঝাঁপিয়ে পড়ল, যুদ্ধ করতে আরম্ভ করল। আবার নবী মুস্তাফা ডেকে বলল, ওগো আমার সাহাবা বর্গগণ তোমরা সতর্ক থাকো, কেন তারা হয়তো কখন চলে আসতে পারবে। আল্লাহর নবী আকা মুস্তাফা সমস্ত বাণীগুলো সাহাবা বর্গরা বাবা ভুলে গেছে। এবার ভুলে যাবার পর সেই দিকে তাদের ধ্যান ছিল। মজ্জাদ সামাইন্দা ঘেরা, তারপর অবশেষে কি হয়েছিল, শহীদ হয়েছিল। অনেকগুলো সাহাবা বর্গগণ শহীদ হয়েছিল। ৭০ জন সাহাবী দুনিয়া থেকে চিরতরের জন্য বাবা বিদায় হয়ে গেছে, শহীদের দরওয়াজা পেয়েছে। আল্লাহর নবীর জন্য যদি সাহাবা বর্গগণ জান দিতে পারে, তাহলে আমরা কেন দিতে পারবো না? যেমন একজন বাবা ভারতের সরজমিনে একজন ছিল, যার নাম হলো রামচন্দ্র। আমার নবী মুস্তাফাকে কতখানি ভালোবেসেছে, আল্লাহর নবীকে ভালো কতখানি বেসেছে। ৬০ মন্দিরের পূজারী ছিল তার বাবা। কয় মন্দিরের? ৬০ মন্দিরের পূজারী। আচ্ছা বলেন তো, ৬০ মন্দিরের পূজারী যদি হয়, ওর ব্যাগ কোনদিন খালি থাকবে?
ফলমূল সদা সর্বদা ঢুকবে ঘন্টা বাজারে, বলবে না ঘন্টা বাজার ফলমূল ব্যাগে ঢোকাই। তার একটা ছেলে ছিল, আজকে এই ছেলেকে পণ্ডিত্য লাভ করার জন্য সেই লাইনে উনাকে পড়িয়েছিল, কিন্তু আমার নবীকে কতখানি ভালোবেসেছিল, বন্ধন ত্যাগ করে দিয়ে আমার নবী মুস্তাফাকে মহব্বত করেছে। একটু জোরে বলেন। বাবাকে একদিন বলছে, বাবা বলে একটা প্রশ্ন আপনাকে করি। বলে কি? কালীবুক থেকে 2192 পৃষ্ঠার 16, বেদ হলে 4 জ্ঞান, আর বেদ মানে হলে জ্ঞান, নাকি বলেন? বেদ মানে জ্ঞান, 4 ভাগে ভাগ করা হয়েছে। যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বলি, যদি তাদের পণ্ডিত্য যদি অর্জন করতে হয়, 4টা জিনিস তাদের অপরিহার্য। শুনে নেন ও 4টা জিনিস কি কি। সাধু বাবা বলেন না, অনেক মানুষ মাদলি নিতে যায়, তাবিজ নিতে যায় সাধু বাবার কাছে। এই সাধুত্ব লাভ করতে গেলে 4টা জিনিস বাবা অপরিহার্য। 1 নম্বর হলে নিরামিষ খেতে হবে, বুঝতে পারলেন? নিরামিষ খেতে হবে। 2 নাম্বার, জুয়া তাস খেলতে পাবেন না, কিন্তু তাদের ধর্মের ভিতরে জুয়া তাস বেশি আছে কিনা বলেন? যদি তাদের গুরু যদি না পায় তো শিষ্য পাবে গো, একটু বলে পাবে না। এবং জেনা করতে পাবে না, তাদের ভিতরে জেনার হার বেশি আছে কিনা বলেন? অসৎ গান শুনতে পাবেন না, তাদের পুজোর সম্মুখে শুধু তো ঢাক ঢোল বাজিয়ে বাবা শুধু গানই হয়, আওয়াজ শুধু ঢোলই বাজে, কিন্তু গানের সুর আর পাওয়া যায়। বলে মাকে সন্তুষ্ট কর, এই ঢোল না বাজলে মা বলে সন্তুষ্ট হয় না। কেন? শাম মানে হলে গান। অনেকগুলো সূত্র নিয়ে একসঙ্গে পড়েছিলেন, পড়ার পর গানের সুরে পাঠ করার কারণে সামবেদ রাখা হয়েছে। তবরাজান ইসলাম বলা হয়েছে কি, ভগবতের মধ্যে 18,000 মন্ত্র রয়েছে। ক হাজার বাবা? 18,000 মন্ত্র। এবং বেদ হলে 4 খান, উপবেদ হলে 4 খান, উপনিষদ হলে 118 খান, শাস্ত্র হলে 20 খানা, আর বেদাঙ্গ হলে 6 খানা, 556 খানা হলে বেদান্ত সূত্র। একটা কিতাবে পাবেন না যে গান বাজনা করা, বুঝতে পারলেন তো? কিন্তু এরা করে। তো বাবাকে এবার প্রশ্ন করছে, কেডা রামচন্দ্র, ওগো বাবা 1 নয় 2 নয় 60 মন্দিরের আপনি পূজা করে, ঘন্টা বাজা কখনো পরের হোতার মিন্দ মহাসুরিন্দা, কখনো আপনি পড়তে থাকেন অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমন্ন পূর্ণং বন্ধনং আল্লাহ। আপনি এই জিনিসগুলো কখনো বাবা পড়তে থাকে, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ, আপনি এই জিনিসগুলো বাবা পড়তে থাকে। ইদাং ইসলালাম অসংকিলাং ইল্লাল্লাহ, কখনো এই জিনিসগুলো বাবা পাঠ করতে থাকে। রাখো বিশ্ব বজনী নস্য দেবমাত্রাবতী, আজকে বৈশাখ রস্য সৃষ্টিতে মা পরীক্ষিত, কখনো বাবা এই জিনিসগুলো মন্দিরের সম্মুখে দেবতার সম্মুখে বাবা পড়তে থাকে। একটা মন্ত্র বাবা আমি বুঝতে পারি না। সঙ্গে সঙ্গে বাবা বলেছিল, ওরে রামচন্দ্র এই জিনিস একটু বলো। বাবাকে প্রশ্ন করছে, কৃষ্ণং শ্রীনন্দ কিশোর সর্বযুগে নামে, বাবা এটা আমি বুঝতে পারি না। বাবা 1 নয় 2
নয় 44,441 খান মন্ত্র পড়েছি এবং 30,000 মন্ত্র আমি ইয়াদ করেছি, মুখস্থ করেছি, কিন্তু বাবা এই মন্ত্রটা আমি কোন রকমের বুঝতে পারি না। বাবা সঙ্গে সঙ্গে বেটাকে বলতেছে, বেটা বলবো কি মন্ত্র? কৃষ্ণ কৃষ্ণ শ্রী নন্দ কিশোর সর্বযুগে নামে। আজকে যুগে যুগে কালে কালে অসৎকে বিনাশ করার জন্য পৃথিবীর ভূমণ্ডলে আজকে একজন ভগবান অবতার হয়েছিলেন, ও ভগবানের নাম হলে শ্রীকৃষ্ণ। বলবেন যে হিন্দু ধর্মের ওয়াজ করছে, হিন্দুদের শ্লোক পড়ছে, ওদেরই তোমরা হয় এই ব্যক্তি নাকি? বলে তাৎপর্য শুনেন। বলে কালে কালে যুগে যুগে অসৎকে বিনাশ করার জন্য পৃথিবীর ভূমণ্ডলে অবতার হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা, যিনি ভগবান হবে এই অবতার হবে গো? একটু জোরে বলেন না। ভগবান কোনদিন বাবা অবতার হতে পারে না। আমাদের আল্লাহ অবতার। বলেন আল্লাহ কি অবতার হয়? উনি স্রষ্টা, সমগ্র পৃথিবীকে আবার আল্লাহ পরিচালনা করছে। জোরে বলুন। তো বলছে কেন বাবা এই জিনিস কেন বললো? ভগবান কোনোদিন অবতার হয় না, ঠিক না? বলেন কেন? ভগবান উনি পৃথিবীকে পরিচালনা করবে। বাবাকে বলছে বাবা শ্রীকৃষ্ণর কখনো আজকে মূর্তি পূজা করা হয়, শ্রীকৃষ্ণর কখনো পাহাড়ের পূজা করা হয়, শ্রীকৃষ্ণর কখনো সমুদ্রের পূজা করা হয়। বাবা এই জিনিস কখনো হতে পারে না। সঙ্গে সঙ্গে বাবারা ব্রেনকে হ্যাং করে দিয়েছিল। বলতেছে বাবা এটা একটু বলে দাও। বাবা সঙ্গে সঙ্গে বলল, ওরে রামচন্দ্র তুই ঠিক বলেছে, পৃথিবীর ভূমণ্ডলে যদি আজকে অবতার হয় শ্রীকৃষ্ণ এ কোনোদিন ভগবান হতে পারে না। এক আল্লাহ সমগ্র পৃথিবীকে বাবা পরিচালনা করছেন, আপনাকে করছে, আমাকে করছেন, সমগ্র পৃথিবীকে পরিচালনা করছে। বাবা পুনরায় প্রশ্ন করলো অথর্ববেদ থেকে, ইদাং ইসলাম সংকিলাং ইল্লাল্লাহ। বাবা এটার একটু তাৎপর্য একটু বলে দিন। এটার মানে হলো এটা পৃথিবীর জমিনে মানুষের কল্যাণ উপকারের জন্য পৃথিবীর বুকে যদি কোন ধর্ম বাবা এসে থাকে, ও ধর্মের নাম হলো বাবা ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার ব্রেনকে আহ্বান করে দিয়েছিল। বাবা আমাদের ধর্মের কথা কোনো অথর্ববেদের মধ্যে বলল না, পৃথিবীর সেরা ধর্মের কথা কেন যজুর্বেদের মধ্যে বলল না, পৃথিবীর সেরা ধর্ম সংস্কৃতির মধ্যে বাবা কেন বলল না? একটু বলেন। বলে আমাদের কোন কিতাবের মধ্যে এইরকম ধর্মের কথা তো বলা হয়নি। ইসলাম ধর্মকে পৃথিবীর সেরা ধর্ম বলেছে। জোরে বলেন। আল্লাহ নবী আকা মুস্তাফার মহব্বত অন্তরে গেঁথে নিলেন ভুল ধর্মের মধ্যে আমি আর থাকতে চাই না। মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন। সেদিন নবীর কালেমা পড়ে আজ নবীকে অন্তরে গেঁথে ঘন্টা বাজাই না, মন্দিরে আর যাই না, আল্লাহ শ্রেষ্ঠম জ্যেষ্ঠ আর বাবা কোনদিন পড়তে থাকে না, নবী পাকের উপরে দরুদ ও সালাম পড়ে এবং আল্লাহ পাকের পবিত্র কোরআন পড়ে। জোরে বলুন। এবার বাবা দেখেন আবার নবীকে কতখানি মহব্বত করেছেন একটু তুলে ধরি। যেমন আরবের সরজমিনে একজন আলিমে দিন ছিল, আবার নবী মুস্তাফাকে খুব ভালোবাসত, আবার নবীজির উপরে সদা সর্বদা দরুদ ও সালাম পড়ত। এত মহব্বত করত, এত মহব্বত করত বলে আজকে শেষ করা যায় না। কেন দিলের ভিতরে
আমার নবী মুস্তাফাকে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন অন্তরের ভিতরে আমার নবীজিকে যখন রাখবে তার ইহ জগত কল্যাণ করা হবে এবং পরকাল বাবা কল্যাণ করা হবে। সঙ্গে সঙ্গে আলী মদিনা এমন বুজুর্গ ছিলেন, এমন আল্লাহওয়ালা ছিলেন। একদিন উনি কি করলেন, পরনাশ হয়ে গেল পৃথিবীর জমিন থেকে। উনি চিরতরের জন্য যখন বিদায় হলো, সবারই সিদ্ধান্ত অনুযায়ী কি করলেন, এবার কবরস্থ করতে হবে। কাফন দাফন করার পরে আরবের সরজমিনে কবর তৈরি করার পরে এই আলেমে দিনেরা আজকে লাশখানা কবরের ভিতরে রাখলো। কবরের ভিতরে রাখার পরে মাটি দেওয়ার পরে সকলে বাবা বাড়ির দিকে চলে গেল। কয়েক বছর পর সেই বংশ থেকে একজন বাবা আলিমে দিনা আজকে একজন ব্যক্তি ইন্তেকাল করেন। একবারে বাবা নতুন ঘটনা, হয়তো মনে হয় কোনোদিন শুনেননি। আলিমে দিনের আজকে বংশ থেকে একজন বাবা ইন্তেকাল করলো। পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে গেছে, বংশের আজকে সমস্ত মানুষের সিদ্ধান্ত অনুযায়ী সবাই বলা বলি করতে লাগলো, গো শোনো শোনো, আমাদের আলিমের দিনের কবরের ভিতরে এই ব্যক্তিকে কবরস্থ করতে হবে, অন্য কোনো কবর হবে না। কেন সংকীর্ণ জায়গার কারণে ওই কবরের ভিতরে আলিমের দিনকে রাখতে হবে। এবার কবরখানা যখন খোদাই করলো, করার পর আশ্চর্য ঘটনা, জান্নাতি লেবাস পরিধান করে বাবা একজন কবরের ভিতরে শায়িত রয়েছে। সবাই দেখার পরে আশ্চর্য হয়ে গেছে, হয়রান হয়ে গেছে, পেরেশানির মধ্যে চলে এসেছে। আরে এত বছর পর কবরখানা তৈরি খুললাম, করার পরে কাফন নষ্ট হয় না, লাশখানা নষ্ট হয় না। কবরের ভিতরে যখন একজন ব্যক্তি নেমে গেলে, এবার নেমে যাবার পর কবরের ভিতরে নামার পর যখন মুখের কাপড়খানা যখন হটিয়েছে, ও আলেমে দিন নয়, একজন সুন্দরী রমণীর লাশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি করে সম্ভব? ওই কবরের ভিতরে কাউকে রাখেনি, তো কেমন করে এই কবরের ভিতরে আলেমে দিনের লাশখানা চলে এসেছে? একজন নারীর লাশ কেমন করে এই কবরের ভিতরে আসে? হজের মৌসুম ছিল, চারিদিকে আওয়াজ ছড়িয়ে গেল, আরবের সরজমিনে এক আলেমে দিনের কবরের ভিতর থেকে একজন সুন্দরী রমণী জান্নাতি নারীর লাশ পাওয়া গেছে। আমাদের এলাকা তো যদি হয় আমরা স্থির থাকবো না, আমরাও দেখতে যাবো, একটু বলেন যাব না? একটু বলেন না, সবাই যাব। কেন এইরকম আশ্চর্যজনক ঘটনা যদি আমাদের দিকেও ঘটে থাকে, তাহলে আমরাও ছুটতে থাকবো। কেন কবর সব চাইতে বড় ভয়ানক জায়গা, এবং কবরের ভিতরে আশ্চর্য আশ্চর্য জিনিস আল্লাহ পাক ঘটিয়ে থাকেন। জোরে বলুন। কেন মওতের ভয় আমাদের আছে কিনা বলেন? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না।